হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। তোমাদের নবম জীবন বিজ্ঞানের তৃতীয় পর্যায় মূল্যায়ন যে নভে অনুষ্ঠিত হবে এই 5টি অধ্যায়ের উপর ভিত্তি করে, সেখানে বিভাগ ঘ ও বিভাগ ক এই দুটি অধ্যায় থেকে 2 ও 5 নম্বরের প্রশ্ন আসবে। 24 ও 30 অর্থাৎ 5 নম্বরের যে তোমাদের যে বিভাগ ঘ রয়েছে 5টি বিভাগ থেকে মোট 6টি প্রশ্ন আসবে, 30 নম্বর মিলিয়ে মোট। এবং যে বিভাগ গ রয়েছে সেই বিভাগ গয়ে প্রতিটি অধ্যায় থেকে দুটি করে 2 ও 3 নম্বর অধ্যায় ছাড়া প্রতিটি অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন আসবে। 12টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। 2 ও 3 নম্বর অধ্যায়ে তোমাদের এখানে 3টি করে প্রশ্ন আসবে। ঠিক একই রকম ভাবে 3 নম্বর অধ্যায়ে তোমাদের যে বিভাগ ঘ থেকে দুটি 5 নম্বরের প্রশ্ন আসবে। তো সেই প্রশ্নগুলি কি কি আসতে পারে তার একটা সম্ভাব্য তালিকা আমি তৈরি করেছি। চলো এই ভিডিওতে দেখে নিই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও। তো চলো শুরু করি ভিডিওটি। প্রথম প্রশ্ন যে ছবি থেকে আসবে তোমাদের, যেখানে যে কোনো একটি ছবি এখানে অঙ্কন করতে হবে। তো আমি এখানে এরকম 4টে ছবি আমি লিস্ট তৈরি করেছি। প্রথমটি নিউরনের চিত্র, দ্বিতীয়টি নেফ্রনের চিত্র, তৃতীয়টি নিউক্লিয়াসের চিত্র, আর চতুর্থটি মানব হৃৎপিণ্ডের চিত্র। এই চিত্রগুলি আসতে পারে এবং তার সঙ্গে তোমাদের যে চিহ্নিতকরণ যে অংশগুলি বলবে সেগুলি চিহ্নিতকরণ করতে হবে 5 নম্বরের জন্য। তোমাদের যে 5 নম্বরের প্রশ্নগুলি আসবে সেই 5 নম্বরের প্রশ্নগুলি বেশিরভাগ অংশটাই আসবে 2+3 অথবা 3+2 এই আকারে। তো সেই জন্য এই যে প্রশ্নগুলি তৈরি করা হয়েছে সেখানে 2 নম্বর এবং 3 নম্বর মিলিয়ে 5 নম্বরের প্রশ্ন তৈরি করা হয়েছে। চলো এবার শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর প্রশ্ন, রসের উৎসতে মূলজ চাপ ও বাষ্পমোচন টানের ভূমিকা উল্লেখ করো। প্রশ্নটি 3+2 এইরকম ভাবে আসতে পারে। 2 নম্বর, জিরোফাইট উদ্ভিদের উদাহরণ সহ দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তার সাথে খাদ্যের সংকটের কারণগুলি উল্লেখ করো। কি কি? 3+2 এভাবে আসতে পারে। চিত্র সহ অ্যান্টিবডির গঠন লেখো 3+2, অথবা রস ভিত্তিক ও কোষ ভিত্তিক কণাক্রমতার মধ্যে পার্থক্য লেখো। টিকাকরণের গুরুত্ব উল্লেখ করো। 4 নম্বর, সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশা পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। কেলভিন চক্র কাকে বলে? 3+2, অথবা ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদের খাদ্যবস্তুর পরিবহন বর্ণনা করো। ব্যাপন ও অভিশমনের পার্থক্য লেখো। 5 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের কটি পর্যায় ও কি কি? এটি 2+3 এইভাবে আসতে পারে। 6 নম্বর, ক্রস ম্যাচিং কি? এবিও পদ্ধতি বলতে কি বোঝো? রক্তদান করলে এইডস হবে এই ভ্রান্ত ধারণার যুক্তি কি? এটি ভেঙে ভেঙে আসতে পারে 1+2+2 এইভাবে। 7 নম্বর, বাষ্পমোচনকে প্রয়োজনীয় অথচ ক্ষতিকারক পদ্ধতি বলা হয় কেন? বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী 3টি বাহ্যিক প্রভাব উল্লেখ করো। 8 নম্বর, এখানে যেটা করেছি সেটা হচ্ছে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলি তোমাদের 2-ও আসতে পারে, 3 নম্বরের জন্য আসতে পারে, আবার 5 নম্বরের যে প্রশ্ন আসবে তার ভিতরে 3+2 এইভাবেও আসতে পারে। যেমন অর্থোপোডা ও মোলাস্কা পর্বের প্রাণীর মধ্যে পার্থক্য, কনভিকথিস ও অস্টিকথিসের মধ্যে পার্থক্য, একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য, সবাত এবং অবাতসনের মধ্যে পার্থক্য, জাইলেম ও ফ্লোয়েম বাইকার মধ্যে পার্থক্য। 9 নম্বর প্রশ্ন, দ্বিপদকরণ কাকে বলে? এর প্রবক্তাকে। দ্বিপদকরণের দুটি শর্ত লেখো। এটি 2+1+2 এইভাবে আসতে পারে। তোমাদের ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।